কুষ্টিয়া শহরে স্ট্রিট ফুডের জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দিন যত যাচ্ছে স্ট্রিট ফুডের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন আইটেম। দীর্ঘদিন ধরে চলমান ফুচকা, পেঁয়াজি, আলুর চপের সাথে একসময় যুক্ত হয় নুডলস, চিকেন ফ্রাই সহ হরেক রকম রং বেরঙের খাবার। বিকেল হওয়ার সাথে সাথে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তার ধারে বসে সারি সারি স্ট্রিট ফুডের দোকান। কোথাও চোখে পড়ে শিশু কিশোরদের ভিড়, কোথাও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভিড়, কোথাও বা গরম পিঠার স্বাদ উপভোগ করছে সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। তবে স্ট্রিট ফুডে সবচেয়ে বেশি খাবারের আইটেম খুঁজে পাবেন কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে। হরেক রকমের পিঠা থেকে শুরু করে ফলের জুস, সব রকমের মাংসের হালিম, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, পেঁয়াজি, ফুচকা সব কিছু পাবেন হাতের নাগালে এক জায়গায়। কুষ্টিয়া সরকারি কলেজের ফুটবল মাঠের কাছে গেলে পাবেন কালার রুটির স্বাদ। সেখানে কালার রুটির সাথে বেগুন ভর্তা, শুকনা মরিচের সাথে নানা রকমের ভর্তার সমাহার চোখে পড়বে। কুষ্টিয়ায় বসে চাঁপাইনবাবগঞ্জের কালার রুটির সাথে হাঁসের মাংস একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। গরম গরম কালার রুটির সাথে ভুনা করা হাঁসের মাংস যারা একবার খেয়েছে আজও তাদের জিভে লেগে আছে। স্ট্রিট ফুডগুলোর মধ্যে শিশুদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুচকা। আর পছন্দ নাই বা হবে কেন, শিশুদের ফুচকা পছন্দের মূলে আছে হরেক রকমের টক, ঝাল টক, পুদিনা পাতার টক, লেবুর টক, তেঁতুল টক, মিষ্টি টক, ধনিয়া পাতার টক, আরও কত কি। এই সকল টক আর রং বেরঙের হাঁড়ির স্বাদ সব মিলিয়ে একেবারে স্বাদের 16 কলা পূর্ণতা পায় ফুচকার স্বাদে। কুষ্টিয়ার স্ট্রিট ফুডের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শীতের পিঠা। মাত্র 20 টাকায় এক তাওয়া পিঠা, মানে 20 টাকায় পাচ্ছেন 5 পিস পিঠা, যা সবাই নানা রকম মশলা বাটা দিয়ে খাচ্ছেন। তবে রাস্তার ধারে বেঞ্চে বসে গরম গরম পিঠা খাওয়ার মজা একবার পেলে সন্ধ্যা হলে আপনার মন চলে আসবে কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে পিঠার দোকানে। অনেকেই পিঠা কিনে নিয়ে গিয়ে বাসায় খেজুর রস দিয়ে দুধের সাথে ভিজিয়ে খাচ্ছেন। অসাধারণ স্বাদ। দুধটা একটু ভালো জাল হলে আপনার মনে হবে আপনি মৌবন, অশোক, দধি ভাণ্ডার কিংবা জগদীশের রসমালাই খাচ্ছেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাইকে বিকেলবেলা রাস্তার ধারের মজার মজার খাবারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।